নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আশা মেমে বর্তমানে বই একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি মানকচু দিয়ে বানাবো ভাপে। প্রথমে ভেবেছিলাম যে মানকচুটা বেটে নিয়ে এমনি খাবো, তারপর ভাবলাম যে না, একটু ভাপে করে নিই। তো প্রথমে তুড়িয়ে নিলাম কুড়ানি দিয়ে, তারপরে এবার ছাঁকনি দিয়ে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। জলটা বের করে নিলে তাহলে গলা ধরার ভয়টা পুরোই কম থাকে, কোনো চিন্তা নেই, হয় না তখন। তার জন্য আমি এটাকে ভালো করে চেপে জলটা বের করছি। পাশে একটা টিফিন বক্স রেখেছি, সেইটাতে আমি চেপে চেপে জলটা বের করে ওর মধ্যে রেখে দিচ্ছি যাতে পুরো হয়ে যায়। তো এখানে টিফিন বক্সটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর সরষের তেল দিলাম, আর দেব নারকেল। তো নারকেল আমার গুঁড়ো ছিল, 2 চামচ নারকেল গুঁড়ো দিলাম। তারপরে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তার আগে সরষেটা বেটে নিচ্ছি, একটু সর্ষে দিলে খুব ভালো লাগে, সেই জন্য সর্ষে দিয়েছি। কালো সর্ষে, সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে নিয়ে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কচুটার মধ্যে। খেতে এত ভালো হয়েছিল কি বলবো। তো যাই হোক, এই কচুটা তারপরে এখন কী করবো, ভালো করে নাড়িয়ে নেব। সর্ষে বাটাটা, কচুর যে আমি কষে নিয়েছিলাম সেটা, আর লঙ্কা, তেল সব দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো নুনটা পরিমাণ মতো দিতে হবে। আর নুন দেওয়ার পর আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলটা আমার মোটামুটি বড় চামচের 3-4 চামচ দিলে ভালো হয়, যেহেতু শুকনো এটা ড্রাই করে নিয়েছিলাম আমি, এই জন্য। আর যত সর্ষে তেলের গন্ধটা আসবে তত খেতে বেশি ভালো লাগবে, তো সেই জন্য সর্ষে তেলটা দিয়ে আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। তো এইবার এইগুলোকে সবগুলোকে মিশিয়ে নেব। সর্ষে তেলটা দিয়ে, নুন দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর খেতে হয়েছিল, মানে কি বলবো। আর যদি এটা দিয়েই ভাত খাওয়ার ইচ্ছা থাকে তাহলে এটা দিয়েই পুরো ভাতটাই খাওয়া যাবে। এবার মিক্সারের বাটি আর ঢাকনাটা থেকে যতটা সর্ষে লেগেছিল সেটাকে কাচিয়ে কুচিয়ে নিয়ে নিচ্ছি। তো এটা আমাদের মানে জন্মগত মানে বলতে হবে যে কোনো কিছুই ছাড়ার মতো না, যেটুকু সর্ষে আছে বা মশলা থাকে ওটা ভালো করে কাচিয়ে কুচিয়ে নিয়েছি। এবার নিয়ে নিই। তো এইবার নিয়ে নিয়েছি, এই সর্ষেটা ভালো করে মাখিয়ে তারপরে এবার প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি। ভাপেটা আমি বেশিরভাগ প্রেশার কুকারেই করি। তো প্রেশার কুকারে জল বসিয়ে টিফিন বক্সটা লাগিয়ে ওটা বসিয়ে দিয়েছি, আর একটাই সিটি দিয়েছি প্রেশার কুকারে। প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো প্রেশার কুকারে পুরো ভাপ বেরিয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে বাটিটাকে বের করে নিচ্ছি, কিন্তু বাটিটা প্রচণ্ড গরম ছিল, আর জলটা যেহেতু গরম সেই জন্য পুরো ভাপটা বেরোচ্ছিলো। তো একটা কাপড়ের সাহায্যে আমি বাটিটাকে বের করে নিলাম, আর তারপরে আস্তে ধীরে খুলে নিলাম। বাটিটা খুলে আমি ওটাকে এবার খাবার জন্য রেডি করলাম। তো যে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবেন। আর এই হলো আমার মানকচু বাটা। বন্ধুরা, কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, অন্তত লাইক একটা দেবেন অবশ্যই। দেখা হবে নেক্সট আবার ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন।